পেট্রোল পাম্প 70 কিলোমিটার দূর, 70। চারপাশে যে রিং, ওই রিং রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। কত রেস লাগিয়ে ফেলেছে আমার সাথে রীতিমতো। এই টোল প্লাজাতে বাইকের জন্য টাকা লাগে। ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এই যে আমরা সকালে হোটেল থেকে বেরোচ্ছি, আজকে অনেকটা লেট হয়ে গেল, 8:30 বেজে গেছে। কালকে রাত্রে যে হোটেলটা ছিলাম, ভালো নয় হোটেলটা, মানে খুব একটা পরিষ্কার নয়। কালকে হোটেলে ভাড়া নিল 800 টাকা, কিন্তু কী করবো, থাকতে হয়েছিল। কালকে অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের তো আগে থেকে কোনো হোটেল বুকিং করা ছিল না, যার কারণে আমরা বাধ্য হয়েই থাকতে হয়েছিল। বিভৎস গরম, তার উপর বিহারের ভালো খারাপ রাস্তা। গতকালকের ওয়েদার ছিল আমাদের জন্য তো খুবই দারুণ ছিল, মেঘলা ছিল, রোদ ছিল না, গরমটা অতটা অনুভব করতে পারিনি। কিন্তু আজকে সেটা হবে না, আজকে প্রচণ্ড রোদ। আর বাজারের রাস্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, প্রচণ্ড ধুলো রাস্তায়। আজকে আমাদের জানি শুরুতেই প্রথম 10 কিলোমিটার খুব ভালো রাস্তা পেয়েছিলাম, তারপর থেকে রাস্তা এতটাই জঘন্য, যতক্ষণ না পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠতে পারছি ততক্ষণ শান্তি হচ্ছে না। ততক্ষণ আমাদের রাস্তা এতই খারাপ, আমরা বেশি স্পিডে যেতে পারছি না, গাড়ি 40-50-এ বেশি উঠছে, তুলতেই পারছি না। দেখি কতক্ষণ এই রাস্তাটা পার করতে পারি। এখনও 10 কিলোমিটার দেখাচ্ছে, তারপর আমাদের বাঁদিকের রাস্তা নিতে হবে। আর এই রোডটার নাম হলো NH 124C, লাদাখের অফ রোড এখন বিহারে। যাক, অফ রোড প্র্যাকটিস হয়ে যাচ্ছে আমাদের, অফ রোডে চালানো ভালোভাবে প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ও, আমরা ওই উত্তরপ্রদেশে জাস্ট ঢুকলাম, আর রাস্তাটা একটু ভালো পেলাম। তো এতক্ষণ যা এত কষ্ট হলো, এত খারাপ রাস্তা, এক তো গাড়ি স্পিডে চালানো যাচ্ছে না, তার উপর গরম, ধুলো, ও সব মিশিয়ে ঘেমে চান করে গেছি আমি। যাক, ভালো রাস্তা পেয়েছি। এই রাস্তা ধরে আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসে উঠতে হবে। তবে হ্যাঁ, বিহারে এসে একটা জিনিস ভালো হয়েছে যে আমরা লাদাখে যে অফরোডিংটা হবে সেটার ভালো রকম প্র্যাকটিস হয়ে গেছে আমার। এটা আজকের দিনে আমাদের প্রথম টোল প্লাজা। এই এবার আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে উঠবো। ওহো, ওই যে ওই রাস্তাটা থেকে বাদিকে ঢুকবো। চলো ব্যাক করো। আমরা একটু ভুল করে এগিয়ে গিয়েছিলাম, আসলে রাস্তাটা এই জায়গাটা এমনই যে ভুল হওয়ারই কথা। এই যে লেখা আছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, আমাদেরকে ওয়েলকাম করছে। আজকের দিনে আমাদের সেকেন্ড টোল প্লাজা, আর এই টোল প্লাজাতে বাইকের জন্য টাকা লাগে। कितना? लखनऊ 305 6637 कैश। दोनों बाइक का काट लीजिए एक सर। পেমেন্ট একবারে করে দিয়েছি, ওর গাড়িটাও এন্ট্রি করবে। আমি একটু আগে গিয়ে দাঁড়াচ্ছি, আসুক একসাথে যাবো আমরা। সামনে আজমগড়, সুলতানপুর, লখনৌ, মোহাম্মদ বক্সর, বালিয়া দিয়ে দিয়েছে তো, স্লিপ দিয়েছে, স্লিপ। এবার এখানে পাবো তো কিছু, মানে পেট্রোল পাম্প পাবো তো, চলো। এই তো স্পিড লিমিট 120, কিন্তু আমরা এত স্পিডে যাব না, আমরা ওই 100-র আশেপাশেই যাবো। আর একবার চেক করে দেখবো আর যে আমার গাড়িটা টপ স্পিড কত। নো এক্সিট, 253 কিলোমিটারের মধ্যে কোনো এক্সিট নেই গো।
প্রত্যেক 100 মিটার অন্তর অন্তরই এখানে বোর্ড দেওয়া আছে, এই যে 294.5, 294.4 কিলোমিটার, এরপর 294.3 কিলোমিটার। ক্লেম নাম্বারও দেওয়া আছে 14449। এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার সব কিছু শেয়ার করা আছে, যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মানে কাজে লাগানো যাবে যে নাম্বারগুলো। এতদিন ইউটিউবের অনেক ভিডিওতে আমি দেখেছি যে এই রাস্তা দিয়ে সব বাইক নিয়ে যায়, মানে যারাই দূরে ঘুরতে যায় বা লখনৌ কিংবা আগ্রা, দিল্লি, লাদাখ, তারা এই এক্সপ্রেস উপর দিয়ে যায়। যে তাদের ভিডিও দেখে আমিও ভাবতাম যে আমিও কোনো একদিন যাব, তো আজকেই সেই দিনটা। এখানে লেগেছে স্পিড থ্রিল বাটকেল। সত্যি আমাদের এত স্পিডে যেতে হেভি থ্রিল, একটা দারুণ লাগছে দেখ, কিন্তু খুব সাবধানে যেতে হবে। এতটা রাস্তা, অনেকটা রাস্তা আমাদের চলতে হবে এখন কন্টিনিউ, অনেকটা রাস্তা চলতে হবে, মানে একই রকম রাস্তা। ও তো রেস লাগিয়ে ফেলেছে আমার সাথে রীতিমতো। দেখি আমার গাড়ি কতটা স্পিডে ওঠে। 120, 125 উঠেছিল, তারপর আমি আর ট্রাই করিনি, এখন দেখি আর একবার কত ওঠে। এক্সিলারেটর পুরো ঘুরিয়ে দিয়েছি, দেখি আমার গাড়ি কত, ওই 120-125 উঠছে। না, অত স্পিডে যাওয়ার দরকার নেই, 100ই ঠিক আছে। তো আবার আমাকে পেরিয়ে দিল। লখনৌ 286, আগ্রা 626। আমরা এখন তো আগ্রার দিকেই যাব। দিকের লেনটা 80-100, মিডিল লেনটা 120, আর ডান দিকেরটা হলো ওভারটেকিং লেন। আর এই বাঁ দিকেরটা লরি বা বাস এই ধরনের যাওয়ার জন্য 80-100 স্পিডে যাবে। মিডিল লেনটায় আমরা যাচ্ছি 120, এটা স্পিড লিমিট আছে। আর ডান দিকেরটা ওভারটেকিং লেন। ওভারটেকিং করতে গেলে আমাদের ডান দিকের লেনটা দিয়ে, এই যে ডান দিকের লেনটা দিয়ে ওভারটেক করতে হবে। এত স্পিডে গাড়ি চালাচ্ছি, মাইলেজ প্রচুর ড্রপ হয়ে যাবে। এই গাড়ির মাইলেজ ভালো নয়, 29 আশেপাশে মাইলেজ, আর এরকম স্পিডে গেলে হয়তো 25-এ নেমে যাবে, 20-25-এ। এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে যাচ্ছে কোনো হেলমেট ছাড়াই। বাহ, কি দারুণ লাগছে, যে কাশফুল ফুটেছে চারিদিকে। কি হয়েছে? না, ব্যাকপ্যাক ছিঁড়ে গেছে। এত হাওয়াতে স্পিডটা কম ছিল নাকি? একটা রেস্ট রুম থাকবে সাইডেগুলোতে, ওখানে দাঁড়াবো, ঠিক আছে? 2টোর সময় দাঁড়াবো, 2টো। গাড়ি প্রচণ্ড গরম হয়ে গেছে। এই পূর্বাঞ্চল ফুড কোর্টে আমরা খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি। এখানে সবজি থালি ভাত খেলাম। পূর্বাঞ্চলে ওঠার পর, মানে আমরা যতক্ষণ উঠেছি তার মধ্যে এটা 2 নম্বর আমাদের ফুড কোর্ট পড়েছিল আমাদের লেফট সাইডে। আর ওখানে রেস্ট রুম আছে, ক্যান্টিন, সবই রকম ভেজ আইটেম সব পাওয়া যাবে। তো আমরা ভেজ আইটেম খেলাম, মানে ভেজ থালির দাম নিল 150 টাকা, আর আইসক্রিম খেলাম 40 টাকা পার পিস। আমাদের এখানে মোট খরচ হলো প্রত্যেক জনের 190 টাকা করে। এরপর আর কোথাও ব্রেক নেবো না, 2:43 বাজে। আর আমরা মোটামুটি এখন বাড়ি থেকে প্রায় 810 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেলেছি। এরপর আমরা একদম লখনৌ গিয়ে ব্রেক নেবো। প্রায় 197 এখনও কিলোমিটার চলতে হবে এক্সপ্রেসওয়ের ওপর। আর আমাদের গাড়ির স্পিড মোটামুটি 100 আশেপাশে রাখবো, ম্যাক্সিমাম মেনটেন করবো। আর 196.2 এই যে দেয়া আছে এখানে। এই রাস্তার মধ্যে একটা খুব ভালো জিনিস আমি এটা দেখলাম, প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর একটা করে বোর্ড দেওয়া আছে যে আমরা কত কিলোমিটার এগিয়েছি আর কত কিলোমিটার বাকি আছে রাস্তাটায়। যেমন এই যে 195.9,
195.8 এরকমভাবে প্রত্যেক 100 মিটার অন্তর অন্তর একটা করে বোর্ড দেওয়া আছে। আর এইসব লং রোডে সার্টেন স্পিডে চলতে চলতে আমাদের যেটা হয়, আমাদের শরীরে ক্লান্তি আসে, ঘুম পেয়ে যায়। তো সেই দিকটা খুব খেয়াল রাখতে হবে। যখনই একটু আধটু ঘুম ঘুম লাগবে চোখে, তখন আমাদের সাইডে 5 মিনিট 10 মিনিটের জন্য ব্রেক নিয়ে নিতে হবে প্রয়োজন মতো। গাড়ি চালাতে কোনো রকমে ঘুমিয়ে পড়লে বড় সড়ো দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। ফিল আপ করলাম আমার গাড়িতে, প্রায় 8 লিটার পেট্রোল ভরলাম। এখানে এখন উত্তরপ্রদেশেই আছি আমরা। পেট্রোলের প্রাইস 96.17 করে লিটার। এখানে আমাদের এখানের থেকে প্রায় 9 টাকা 10 টাকার পার্থক্য বিহার আর উত্তরপ্রদেশে। ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশে আমাদের রাজ্যের থেকে 9-10 টাকার তেলের পার্থক্য। চলো, এখানে 60-70 কিলোমিটার পর পর পেট্রোল পাম্প আছে, অসুবিধা হবে না। আমি ভেবেছিলাম যে পেট্রোল পাম্প নিয়ে চাপ হবে, কিন্তু দেখলাম যে 60-70 কিলোমিটার পর পর পেট্রোল পাম্প আছে। যাদের গাড়ির মাইলেজ কম, যেমন আমার গাড়ি, তাদের জন্য একটা সমস্যা যে বারবার ফিল আপ করাতে হয়। লাদাখে গিয়ে আমাকে পেট্রোল ক্যারি করতেই হবে। এক্সপ্রেসওয়ের ওপর বাইক বেশি দেখতেই পেলাম না, 4 হুইলারই বেশি থাকে আর লরি টরি চলে বেশি। আমরা দুজনই চলেছি, আর এক আধটা মাঝে সাঝে দেখা যাচ্ছে উল্টো দিক থেকে আসছে, মানে আমাদের ডান দিকের রাস্তাটায়। কৃষ্ণ ভালো স্পিডে গাড়ি চালাচ্ছে, মোটামুটি ওর গাড়ির স্পিড 107-8-10-এর আশেপাশে তো আছে। কন্টিনিউ একই স্পিডে গাড়ি চালাচ্ছে। আমিও এরকম 110 এরকম স্পিডেই গাড়ি চালাচ্ছি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে এখনও 118 কিলোমিটার আছে। আমরা এখন 118 কিলোমিটার এই রোডের উপর দিয়ে যাবো। এই এক্সপ্রেসওয়ের এটা হলো টোল প্লাজা, এক্সিট টোল প্লাজা। এখানে স্লিপটা চেক করবে। আরে তেল খাবে, এটা এত স্পিডে এলে তেল খাবেই। এত স্পিডে আসছি, তেল খাবে না? চলো। 305 টাকা টোল রোড আমরা পেরিয়ে চলে এলাম। বেশ ভালো রোড, কিন্তু এত স্পিডে এসছি, মাইলেজ একদম ড্রপ হয়ে গেছে। আমার এমনি মাইলেজ 29-এর আশেপাশে, মাইলেজ কত দিয়েছে হয়তো 22-25ও দেয়নি মনে হয়। এই পেট্রোল বললাম আবার অর্ধেকের থেকেও কমে গেছে। আর যে কষ্ট হচ্ছে, রোদ তো প্রচণ্ড গরম লাগছে। মনে হচ্ছে পুরো রাস্তাটা এরকম রোদই থাকবে। দেখা যাক। আমরা প্রায় লখনৌর কাছাকাছি চলে এসেছি। এখন বাজে 4:47। আমরা এক্সপ্রেসওয়ে এক্সিট টোল ক্রস করে এই বেরোলাম। এখন অবধি বাড়ি থেকে আমি প্রায় 1010 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে ফেলেছি। আমাদের টার্গেট ছিল আজকে আগ্রা পৌঁছানো। আগ্রা এখনও মানে টাইম গুগল ম্যাপে সময় দেখাচ্ছে 4 ঘন্টা 55 মিনিট। যে 9:42 পৌঁছে স্পিডে গেলে এরকমভাবে যেতে থাকলে আমরা পৌঁছবো, কিন্তু এরকম স্পিডে তো যাওয়া সম্ভব নয়। দেখা যাক কত দূর আমরা যেতে পারি। আমাদের তো প্ল্যান ছিল যে আগ্রা তাজমহলের কাছে গিয়ে কোনো হোটেলে স্টে করে আগামীকাল সকালবেলা তাজমহল বেরোবো। কিন্তু যদি না হয় তাহলে তো তাজমহল দেখাটা তো একটু চাপের হয়ে যাবে। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি আজকে। আমরা এখান থেকে এক্সিট করব, মানে লেফট সাইডে লখনৌতে চলে যাব। লখনৌ থেকে আবার আমরা লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে যেটা আছে ওটা আবার ধরবো। এখানে একটু ব্রেক নিতে হবে। আমরা 2 ঘন্টা ননস্টপ গাড়ি চালিয়েছি, এবার একটু ব্রেক নিতেই হয়। এই এত ভালো রাস্তা থেকে বেরিয়ে এখানে এত জ্যাম। স্কুল না হলে কলেজ ছুটি হয়েছে বলে এত জ্যাম। কানপুর 93, লখনৌ 20। আচ্ছা, এখনও লখনৌই পৌঁছয়নি। আচ্ছা, লখনৌ 20 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে স্টে অন লখনৌ আউটার রিং। আচ্ছা, মানে আউটার রিং যে লখনৌ আর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে যে এক্সিটের, আর লখনৌ এক্সপ্রেসওয়ের যে আগে যে আউটার রিংটা, মানে চারপাশে যে রিং, ওই রিং রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ও, রোদরা আবার সামনে চলে এসেছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন রোদরা থাকে, ওই রকম রোদের তেজ এখন।
তখন আমরা এক্সপ্রেসওয়ের উপর দিয়ে এলাম, আর লখনৌ থেকে আমরা বেশ ঘন্টাখানেক মতো ব্রেক নিয়েছিলাম, রেস্ট করছিলাম। প্রায় 200 কিলোমিটার কন্টিনিউ বাইক চালিয়েছি, তো রেস্টের দরকার ছিল, রেস্ট নিলাম। রেস্ট নিতে অনেকটা সময় চলে গেল। এবার এখান থেকে প্রায় 2 কিলোমিটার রাস্তা আমার লখনৌর ভেতর দিয়ে, মানে লখনৌ শহরের ভেতর দিয়ে যেতে হবে। তারপর লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েও ধরবো। এখান থেকে এখন 1.7 কিলোমিটার দেখাচ্ছে দূর। বাজারের ভেতর দিয়ে যাচ্ছি তো একদম জ্যাম আছে রাস্তাটা খুবই। এখনও 1 কিলোমিটার যেতে হবে, তারপর আমরা এক্সপ্রেসে উঠবো। এই জায়গাটা একটা খারাপ রাস্তা, এ তো মনে হচ্ছে 1 কিলোমিটারে যেতে আমাদের 1 ঘন্টা লেগে যাবে। এই 2 কিলোমিটার রাস্তা আসতে দম বেরিয়ে গেল। লাইটগুলো এখনো জ্বালায়নি কেন? লাইট না জ্বালালে ভালো লাগে দেখতে। ওয়েলকাম টু আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের উপর চলে এসেছি। এই রোডেও বাইকের জন্য টোল লাগে, দেখি কত টাকা লাগে। এই রোডটাতে আমাদের 298 কিলোমিটার যেতে হবে, প্রায় সময় লেগে যাবে 3.5 ঘন্টার উপরে। সামনে টোল গেট, আর এই যে লাইটগুলো যেগুলো একটু আগে বন্ধ ছিল, লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, উসমে এই লাইনটায় হবে না বলছে, আমরা পাশে লাইনটাই। कितना? हम लोग आगरा जाएंगे, आगरा 2 बाइक का बोली 330, 660 দুজনকার। গাড়ি নাম্বারটা বলো। 18 কে। আমাদের উল্টে আমার মনে হয় গাড়ির স্পিড এত নিলে হবে না, বুঝলে তো। গাড়ি আমাদের 80 থেকে 90-এর মধ্যে রাখতে হবে, নাহলে মাইলেজ পাবো না আমরা একদম। আজকের দিন আমাদের 3 নম্বর টোল প্লাজা। এখানে এত টাকা মানে টোল চার্জ, বাইকের 330 টাকা। হ্যাঁ, পূর্বাঞ্চলে 305 আর এখানে 330। এটা আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত টাকা টোল। চলো, আর কি করবে। বাইকের থেকেও এত টাকা যদি টোল নেয়, তাহলে 4 চাকার থেকে ক টাকা নেয় কে জানে। পেট্রোল পাম্প 70 কিলোমিটার দূর, 70। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমরা বাইকের টোল দিলাম 305 টাকা, আর এখানে টোলের 330 টাকা। আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমি ইউটিউব ভিডিও দেখেছি আগে, যা ব্লগিং যারা করে তাদের ভিডিওতে দেখেছিলাম 250 টাকা কিংবা 205 এরকম কিছু দেখেছিলাম। এর মধ্যে এত পরিমাণ বেড়ে গেল, এটা অবাক লাগছে। এর থেকে হয়তো লোকাল রোডে গেলে আমার পেট্রোলে 1 টাকাই খরচা হতো। আর কি আর করা যাবে, চলে এসেছি, এখন যাই। আমাদের খুব লেট হয়ে গেছে, আমরা ব্রেকগুলো একটু অনেক বেশি টাইম নিয়ে নেওয়া হয়েছে। এর আগে আমরা যেখানে খেতে গিয়েছিলাম, এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের রাস্তার ধারে ধারে যে ফুড আউটলেট, যে ওর পাশেই পেট্রোল পাম্প আছে, মোটামুটি 100 কিলোমিটার দূর সেখানেই দাঁড়িয়ে আমরা খেলাম, এবং খেয়ে একটু বসে হাত পা ছড়িয়ে সময় লেগে গেল প্রায় 1 ঘন্টা, যার কারণে এত লেট হয়ে গেল। আমাদের যে প্ল্যান ছিল, আমরা 10টার ভেতরে আগ্রায় চলে আসার কথা, কিন্তু যখনই দাঁড়ানো হচ্ছে 1 ঘন্টার বেশি সময় কাটানো হয়ে যাচ্ছে, যার কারণে এতটা লেট হয়ে গেছে। এখনও 39 মিনিট দেখাচ্ছে আমরা আগ্রা পৌঁছতে। এখান থেকে দেখি কটার মধ্যে পৌঁছতে পারি। গুগলের সময় বলছে 12টা 44 নাগাদ আমরা পৌঁছে যাব। দেখা যাক তার মধ্যে আমরা পৌঁছতে পারি কিনা। গাড়ির স্পিড ওই 80 থেকে 90-এর মধ্যেই রাখছি, কারণ এর বেশি তখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে অনেক স্পিডে গাড়ি চালিয়েছি, যার ফলে কি মাইলেজ পুরো ব্যাপক হারে মাইলেজ ড্রপ হয়ে গেছে। প্রায় 20-র আশেপাশে হয়তো মাইলেজ দিয়েছে, 1 লিটারে 20 কিলোমিটার গেছে হয়তো। তো এখন ওই জন্য স্পিড একটা লিমিটে রেখে দিয়েছি, যে 80 থেকে 95-এর মধ্যে একটা স্পিড রেখে দিয়েছি। তো এখন মাইলেজটা ভালো পাচ্ছি, যেটা আমি বুঝতে পারছি, কারণ সেই অনুযায়ী পেট্রোল ভরানো হচ্ছে। আর একটু আগে যে আমরা খাওয়া দাওয়া করলাম, সেখানে থালি 170 টাকা থালি ছিল, কিন্তু আমার ভালো লাগেনি খেয়ে। এর থেকে দুপুরবেলা আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যে 150 টাকার থালিটা যে খেয়েছিলাম, সেটা এটার থেকে অনেক গুণে ভালো। এটার দামও বেশি 20 টাকা, কিন্তু ওর অর্ধেক মানেরও কম।
ওর থেকে আমাদের ওখানে 40 টাকার সবজি ভাত অনেক ভালো। যাই হোক, কী করা যাবে, আর তাছাড়া কোনো অপশান নেই, যেটা ছিল সেটাই খেতে হয়েছে। আমার তো মনে হচ্ছে যে যারা দূরে এরকম কোথাও ট্যুর করে তাদের ওই সঙ্গে রান্না জিনিসপত্র বা সরঞ্জাম যদি নিয়ে নিতে পারে, তার থেকে ভালো কিছু আর হতে পারে না। কারণ যেখানেই যাবে নিজের মতো রান্না করে খেতে পারবে, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। তবে সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যাদের পক্ষে এটা সম্ভব তারা করতেই পারেন। এই যে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে টোল প্লাজার গেটে চলে এসেছি, মানে এক্সিট টোল। এখানে আমাদের ওই 330 টাকা টোলের যে টোকেনটা দিয়েছিল এখানে দেখাতে হবে। কৃষ্ণ আসুক, একটু চোখে জল দিচ্ছে, ঘুম ঘুম চলে আসছে। আর মাত্র 29 কিলোমিটার রাস্তা আছে, গিয়ে তাড়াতাড়ি একটা হোটেল নিয়ে ঘুমোতে হবে। এই তো এবার আমরা আগ্রা ঢুকছি। 12:38 বেজে গেল আগ্রা ঢুকতে। চলো, বাসগুলো দাঁড়িয়ে পড়েছে কেন? ভুল করে রাস্তায় ঢুকে পড়েছে মনে হচ্ছে। আগ্রা ঢোকার আগে রাস্তায় লাইটগুলো তো সব জ্বেলে দিয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে বেশ। গুগল ম্যাপ বলছে এখনও 7.2 কিলোমিটার, এখনও 12 মিনিট লাগবে যেতে। 12:41 বেজে গেছে, মানে একটা বেজে যাবে আমাদের ঢুকতে। কোথায় গেল? नहीं नहीं, আমরা सामने रहेंगे, सामने है होटल। सस्ता रूम है सर, देख लीजिए सर। नहीं ठीक है, हाँ ठीक है, लेकिन ताजमहल के करीब जाना है। 5 मिनट का रास्ता सर यहाँ से। नहीं नहीं, यहाँ से तो 5 किलोमीटर दूर है अभी। ठीक है, देखते हैं सामने, अगर नहीं मिलता तो आएंगे वापस। खाना हो गया? हाँ हाँ हो गया। আমরা এখন তাজমহলের দিকে যেতে চলেছি। এখনও গুগল ম্যাপে বলছে 4.8 কিলোমিটার। আমরা দেখি যতটা এগিয়ে থাকা যায় ততটাই ভালো, কারণ যত এগিয়ে থাকবো সেখান থেকে তত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারবো। চলে এসেছি আমরা তাজমহলের কাছাকাছি প্রায়। এবার দেখতে হবে কোনো হোটেল দেখে আমাদের স্টে নিতে হবে। दो रूम चाहिए। प्राइस कितना? प्राइस पार्किंग वगैरह सब कुछ रहेगा। ट्रेन यहाँ से 200 मीटर आगे है। सीधा सीधा चल के दिखा देते हैं, पट्टी के बस में। 1000 AC रूम। चलो देखते हैं, चलो। ठीक है चलिए। হোটেল প্রশান্ত প্যালেস, দেখি রুম তো দেখতে গেল, যদি পছন্দ হয় এটাতেই থেকে যাব। এই হোটেলে আমরা রুম নিয়েছিলাম, রুম ভাড়া নিয়েছিল 700 টাকা। রুম মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না, খুব একটা খারাপ ছিল না, অ্যাভারেজ রুম ছিল। আমরা গিয়েছিলাম কোচাস, মানে বিহার থেকে আগ্রা 740 কিলোমিটার। পেট্রোল খরচ হয়েছিল 2765 টাকা, খাবার খরচা হয়েছিল 780 টাকা, রুম রেন্ট 700 টাকা, টোল ট্যাক্স 635 টাকা, আর মোট খরচ হয়েছিল 4880 টাকা।